আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 2 ডিসেম্বর 2024 সালে। কতজন লোক নেওয়া হবে, বেতন কাঠামো কত এবং কততম গ্রেড, আবেদন কবে শেষ এবং কবে শুরু, চলুন আজকের ভিডিওটি A to Z দেখে নেওয়া যাক। তার আগে বলে নিই, যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। শুরুতেই পদের নাম এবং বেতন স্কেল এবং বেতনক্রমের গ্রেড। পদের নাম হচ্ছে 1 নম্বরে আছে টেকনিশিয়ান, পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ করতে হবে। তারপর হচ্ছে ইউডিএ, যাদের গ্রেড হচ্ছে 14, বেতন কাঠামো হচ্ছে 10,200 থেকে 24,640। পদসংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস থাকতে হবে এবং তৎসহ 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই ক্ষেত্রে। 3 নম্বরে আছে 60 মধ্যাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যাদের গ্রেড হচ্ছে 14 এবং বেতন কাঠামো হচ্ছে 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ এসএসসি পাস এবং এছাড়া কম্পিউটারে দক্ষ থাকতে হবে। বাংলাতে টাইপ থাকতে হবে মিনিটে 23টি এবং ইংরেজিতে 28টি। নাম্বার 4-এ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যাদের গ্রেড হচ্ছে 16 এবং বেতন কাঠামো হচ্ছে 9,300 থেকে 22,490। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি শূন্য পদের সংখ্যা রয়েছে। শূন্য পদের সংখ্যা হচ্ছে 21টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ এসএসসি পাস এবং কম্পিউটার সম্পর্কে দক্ষ থাকতে হবে। ইংরেজিতে টাইপের গতি থাকতে হবে প্রতি মিনিটে 35 এবং বাংলাতে 25 শব্দ লিখতে পারলেই হবে। তারপর নাম্বার 5-এ রয়েছে ড্রাইভার, যাদের গ্রেড হচ্ছে 16 এবং বেতন কাঠামো হচ্ছে 9,300 থেকে 22,490। শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নাম্বার 6-এ রয়েছে অফিস সহায়ক, শূন্য পদের সংখ্যা হচ্ছে 4টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8ম শ্রেণী পাস। তারপর 7-এ রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট বা পিপি অ্যাটেন্ডেন্ট বা হেল্পার, যাদের গ্রেড হচ্ছে 20, বেতন কাঠামো 8,250 থেকে 20,010। শূন্য পদের সংখ্যা হচ্ছে 5টি। এই ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। তারপর নাম্বার 8-এ রয়েছে প্লাম্বিং হেল্পার, যাদের গ্রেড হচ্ছে 20, বেতন কাঠামো হচ্ছে 8,250 থেকে 20,010। শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। এই ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে 8ম শ্রেণী পাস এবং 2 বছরের অভিজ্ঞতা। এবং সর্বশেষ নাম্বার 9-এ রয়েছে মালি, যাদের গ্রেড হচ্ছে 20, বেতন কাঠামো হচ্ছে 8,250 থেকে 20,010। শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8ম শ্রেণী পাস। এবার চলুন দেখে নেওয়া যাক কবে আবেদনের শেষ তারিখ এবং কবে আবেদনের শুরুর তারিখ। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ছিল 8 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 29 ডিসেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। আপনারা যারা আবেদন করতে চান তারা bcsar24.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনারা আবেদন করতে পারেন। আবেদন করার জন্য 300x300 পিক্সেলের ছবি লাগবে, এছাড়াও 300x80 পিক্সেলের স্বাক্ষর লাগবে। আবেদন ফি কত? 1 থেকে 5-এ বর্ণিত পদের জন্য আবেদন ফি হচ্ছে 200 টাকা। টেলিটকের কমিশন এবং ব্যাট হচ্ছে 23 টাকা, অর্থাৎ সর্বমোট 223 টাকা পরিশোধ করতে হবে। এছাড়াও ক্রমিক 6 এবং 9-এর বর্ণিত পদের জন্য 100 টাকা এবং টেলিটক কমিশন ফি বাবদ 12 টাকা, অর্থাৎ 112 টাকা পে করতে হবে অনধিক 72 ঘন্টার মধ্যে। এখানে বলে রাখা ভালো যে যারা অনলাইনে আবেদন করবে না অথচ টাকা পে করবে না তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে। এবার চলুন কিভাবে আপনারা আবেদন করবেন। প্রথমে অনলাইনে আপনাদের আবেদন করে নিতে হবে, তারপর সেখানে একটি ইউজার আইডি দেওয়া হবে, তারপর আপনারা এসএমএসে গিয়ে লিখবেন bcsir24. আপনার যে ইউজার আইডিটি পেয়েছেন আবেদন করার ফলে অনলাইন থেকে, সেই ক্ষেত্রে আপনারা সেন্ড করে দেবেন 1622 নাম্বারে। যেমন হচ্ছে এক্সাম্পল bcsir24
তারপর হচ্ছে ইউজার আইডি, তারপর সেন্ড করে দিবেন। তারপর তারা আপনাকে একটি কোড নাম্বার দিবে, মানে পিন নাম্বার দিবে। তারপর আপনারা আবার লিখবেন BCSIR24 স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে পুনরায় 1622 নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলে আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন, ইউজার আইডি আবার পুনরায় পেয়ে যাবেন, তারা রিপ্লাইতে দিয়ে দিবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য।